হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। খড়গপুরের ছোট্ট একটি গ্রাম ভাটাপুকুর থেকে আমি তোমাদের সঙ্গে রুমা। সকাল সকাল নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। এই যে তোমরা দেখলে সাদা কন্টেনারটা, ওটাকে আমি রং করে দিলাম। রং করে এর মধ্যে ফুল গাছ লাগাবো। অনেকগুলো ছিল তো, শুধু শুধু পড়ে আছে, ভাবলাম এমনি টব কেনার থেকে এগুলোর মধ্যেই ফুল গাছ লাগিয়ে দিই। একটু বড় ছিল। এমনি সাদা থাকলে দেখতে খারাপ লাগতো, একটু রং করে দিয়েছি, তাই দেখতে যাতে ভালো লাগে। এই যে তোমাদের দাদা ভাই এখানে হচ্ছে মাটির সঙ্গে বালি মিশিয়ে, তার সঙ্গে আবার কিছু সার মিশিয়ে মাটিটাকে তৈরি করছে। তারপর গাছ লাগাবো। গাছ বলতে ফুল গাছ, গাঁদা গাছ নিয়ে এসেছি। এই যে নার্সারি গিয়েছিলাম আজকে সকাল সকাল, নিয়ে এসেছি। ওই গাছগুলোই লাগাবো। বাড়িতে তো টব ছিল না, তাই ভাবলাম যে এইগুলো টবের মতো বানিয়ে এগুলোর মধ্যেই লাগিয়ে দিই। কন্টেনার জমা হয়েছিল, তাই ভাবলাম শুধু শুধু কেন পড়ে থাকবে, এইগুলোকে কিছু কাজে লাগানো যাক। তাই এইভাবে কাজে লাগালাম। এই যে গাঁদা গাছগুলো লাগাচ্ছি, এগুলো হলো ইনকা গাঁদার গাছ। 3 রকমের কালার নিয়ে এসেছি, গোল্ডেন কালার, অরেঞ্জ কালার, ইয়েলো কালার। গোল্ডেন কালারের ফুলটা তো এখনো দেখিনি, কেমন ফুল হয় তোমাদের সঙ্গে শেয়ার করব। আরও কিছু দেশি গাঁদা গাছ নিয়ে এসেছি, সেগুলো হচ্ছে মাঠের মধ্যে লাগাবো। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। আর তোমাদের কেমন ভিডিও পছন্দ আমাকে একটু কমেন্ট করে জানিও। আমি তাহলে ওইভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে শেয়ার করে দিও এবং একটা কমেন্ট করো। গাছগুলো লাগানো হয়ে গেছে, এবারে এইগুলোকে রেখে দেব। আমাদের প্রত্যেকের বাড়িতে অনেক রকমের জিনিস থাকে, সেগুলোকে নষ্ট না করে এইভাবে কাজে লাগালে অনেক ভালো হবে, জিনিস নষ্ট হবে না। বাই বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।